ধরো আমাদের কাছে yx ফাংশন হচ্ছে x, তার যদি dy dx করো সেটি উঠে আসে 1 এ। একইভাবে yx যখন x স্কোয়ার তখন dy dx হয় টু এক্স। yx যখন x টু দি পাওয়ার কিউ তখন dy dx হয়ে ওঠে 3x স্কোয়ার। yx যখন x টু দি পাওয়ার 4 তখন dy dx হয়ে যায় 4x টু দি পাওয়ার 3। তো এখানে তুমি ভালো করে দেখো, যখন yx x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 4 হচ্ছে, অর্থাৎ তার পাওয়ারগুলি x এর পাওয়ারগুলি এক ঘর করে করে বৃদ্ধি পাচ্ছে। এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। সেই মুহূর্তে এই দিকে তুমি যদি তার অবকলনগুলিকে দেখো তাহলে দেখো তারাও কিন্তু একটি নিয়মের মধ্যে নিজেদের আবদ্ধ করে ফেলেছে। এখানে নিয়মটি কি ছিল না, ঘাতগুলি মানে পাওয়ারগুলি x এর এক এক করে বৃদ্ধি হচ্ছিল। অপরদিকে এইখানেও তুমি দেখো, এখানেও কিন্তু x এর পাওয়ারগুলি এখানে কিছু নেই, মানে x টু দি পাওয়ার 0 আর এটা হচ্ছে x টু দি পাওয়ার 1। তো এইখানেও দেখো x এর পাওয়ারগুলি কিন্তু এক এক করে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তাদের শুরুটা কিন্তু ভিন্ন এর সাপেক্ষে। এবং একই সাথে আরও একটি পার্থক্য লক্ষ্য করো, সেটি হলো যে x এর সাথে এখন কিন্তু সহগ চলে এসছে। এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। তো বুঝতেই পারছো, যখন এই yx তার যে বৃদ্ধি একটি নিয়মের মধ্যে আবদ্ধ হয়ে আছে, সেই মুহূর্তে তাদের যে অবকলন x এর সাপেক্ষে সেইগুলিও কিন্তু নিজেদের মধ্যে একটি নিয়মে আবদ্ধ হয়ে পড়েছে। সেই নিয়মটি কি সেটি তুমি যদি দেখো ভালো করে, যে যখন এইখানে x টু দি পাওয়ার n এর ওপর নির্ভর করছে yx, n যেখানে 1, 2, 3, 4, 5, 6 এই রকম করতে করতে সে চলতেই থাকছে, সেই মুহূর্তে dy dx সেটি কিনা এই নিয়মের মধ্যে আবদ্ধ হবে, x টু দি পাওয়ার n মাইনাস 1 n। এখানে দেখো যখন আমাদের কাছে n 1 হচ্ছে তখন এই রাশিটি আমরা ফিরে পাচ্ছি, অপরদিকে n যখন 4 হচ্ছে তখন এই রাশিটি ফিরে পাচ্ছি। তাহলে তুমি বুঝতে পারছো যে যদি আমাদের কাছে কোনো ফাংশন থাকে yx যেটি কিনা x টু দি পাওয়ার n, তার ফার্স্ট ডেরিভেটিভ dy dx এটি কিন্তু হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এইটি আমরা প্রমাণ করব এই ভিডিওতে। তো প্রমাণ করার জন্য আমরা চলে যাই আমাদের সেই dy dx এর অতি পরিচিত ফর্মুলায়। ফর্মুলাটি কী ছিল? ফর্মুলাটি ছিল হচ্ছে dy dx লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 y x প্লাস ডেল্টা x y x বাই ডেল্টা x। এখন দেখো আমরা যদি এই ব্যাপারটি প্রমাণ করতে পারি যে yx যদি x টু দি পাওয়ার n হয়, তাহলে তার dy dx n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। এটি যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে দেখো আমাদের আলাদা আলাদা করে ফাংশানে গিয়ে, অর্থাৎ y ইকুয়াল টু যখন x হয় তার ক্ষেত্রে dy dx এই রকম হয়, yx যখন x স্কোয়ার হয় তার dy dx এরম হয়। এই রকম করে আলাদা আলাদাভাবে আমাদের দেখার দরকার নেই। আমরা যদি এইটি প্রমাণ করে ফেলি একবার, তাহলে এইটিকে যদি আমরা মনে রাখি তাহলে আমরা এই ধরনের যে কোনো ফাংশানের ক্ষেত্রে
যেটি কিনা এক্স টু দি পাওয়ার এন এর ওপর নির্ভর করছে, তাহলে কিন্তু তার প্রথম ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স কিন্তু সহজেই বার করে ফেলতে পারবো এইটি প্রয়োগ করে। আমাদের এই দুটি রাশিকে আমাদের বার করতে হবে, ওয়াই এক্স প্লাস ডেল্টা এক্স আর ওয়াই এক্স। আমাদের কাছে ওয়াই এক্স কী আছে? ওয়াই এক্স এখন এক্স টু দি পাওয়ার এন রয়েছে। তাহলে আমি লিখি সেটি, লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0, ওয়াই এক্স প্লাস ডেল্টা এক্স কত হবে? এক্স প্লাস ডেল্টা এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন, কারণ ওয়াই এক্স আমাদের এক্স টু দি পাওয়ার এন রয়েছে, আর ওয়াই এক্স প্লাস ডেল্টা এক্স যদি আমরা দেখি তাহলে এইটি হবে, ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এখন ডেল্টা এক্স টেন্স টু 0, তো দেখো এখন আমি যদি আমরা জানি যে সাধারণত যে ডেল্টা এক্স খুবই ক্ষুদ্র এক্সের সাপেক্ষে, তো এক্সকে যদি আমি কমন নিই তাহলে এক্স টু দি পাওয়ার এন একটা কমন আসবে, কারণ এইটি মানে কি? এইটি মানে হচ্ছে যে এক্স প্লাস ডেল্টা এক্স এইরকম এন বার গুণ আছে, তো প্রতিটি থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে এক্স টু দি পাওয়ার এন একটা কমন আসবে, 1 প্লাস ডেল্টা এক্স বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এইটি থেকে এইটি কিভাবে এলাম সেটি যদি বুঝতে না পারো তাহলে আমি এখানে লিখছি আরেকবার, এক্স প্লাস ডেল্টা এক্স। ধরো এটি আমার এনের জায়গায় 3 রয়েছে, তাহলে এইটি মানে কি? এইটি মানে হচ্ছে যে এক্স প্লাস ডেল্টা এক্স এইরকম 3 বার গুণ এক্স প্লাস ডেল্টা এক্স, এক্স প্লাস ডেল্টা এক্স। এখন প্রথমটি থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে আমার হয়ে ওঠে কত? ডেল্টা এক্স বাই এক্স ইন্টু আবার এক্স কমন নিচ্ছি 1 প্লাস ডেল্টা এক্স বাই এক্স, আবার কমন নিচ্ছি 1 প্লাস ডেল্টা এক্স বাই এক্স। তো এই যে তিনটে এক্স রয়েছে, একটি প্রথম, এখানে দ্বিতীয়, এখানে তৃতীয়, তো তিনটে এক্সকে আমরা একত্রে লিখতে পারি এক্স টু দি পাওয়ার কিউ। আর এখানে দেখো এই যে রাশিটি আছে ব্র্যাকেটের মধ্যে এই রকম 3টি রয়েছে, তাহলে এক্স টু দি পাওয়ার এন বাই এক্স হোল কিউ। তাহলে দেখো এইখানে যদি আমার এক্স প্লাস ডেল্টা এক্স টু দি পাওয়ার কিউ থাকে তাহলে আমি সেটিকে এইভাবে লিখতে পারি। অপরদিকে যদি আমার 3-এর জায়গায় যদি আমার এন থাকতো তাহলে আমরা এখানে এন লিখতে পারতাম, এখানে এন এই রকম গুণ আছে এন বার। তো বুঝতেই পারলে তাহলে এইখান থেকে আমি কিভাবে এইখানে এলাম সেটি এখানে ভালোভাবে তুমি বুঝতে পারলে আশা করি। এখন এখানে একটি গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে, সেটি হলো ধরো তোমার কাছে 1 প্লাস এ টু দি পাওয়ার এন রয়েছে। এখন এ যদি অত্যন্ত ক্ষুদ্র হয় তাহলে তুমি এই পুরো রাশিটিকে এইভাবে তুমি লিখতে পারবে, 1 প্লাস এন ইন্টু এ। এটি মাথায় রেখো, যদি কোনো রাশি 1 প্লাস এ টু দি পাওয়ার এন থাকে এবং এ যদি অত্যন্ত ক্ষুদ্র হয় তাহলে এইটিকে আমরা লিখতে পারি 1 প্লাস এন এ। তো এইটি আমি এখানে প্রয়োগ করব, তার কারণ হচ্ছে দেখো এই যে ডেল্টা এক্স বাই এক্স এইটিকে আমরা এর মতো ভাবতে পারি, আর যেহেতু ডেল্টা এক্স অত্যন্ত ক্ষুদ্র তাহলে ডেল্টা এক্স বাই এক্স এইটি কিন্তু অত্যন্ত ক্ষুদ্র রাশি হবে। তো তাহলে আমি এই পুরো যে ব্র্যাকেটের মধ্যে যেটি রয়েছে সেটিকে আমি যদি খুলে লিখি এইভাবে তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0
x টু দি পাওয়ার n 1 প্লাস n ইন্টু ডেল্টা এক্স বাই এক্স মাইনাস x টু দি পাওয়ার n ডেল্টা এক্স। এখানে দেখো এই জিনিসটি আমি প্রয়োগ করেছি এখানে, লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0। আমি যদি ব্র্যাকেটটি খুলে লিখি তাহলে হয় আমার কাছে কত, এক্স টু দি পাওয়ার n প্লাস n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ডেল্টা এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এখন এইটি কেটে যাচ্ছে এবং এই ডেল্টা এক্সের সাথে কেটে যাবে, এবং কেটে যাওয়া মাত্রই দেখো এই পুরো রাশিটি ডেল্টা এক্সের ওপর যে নির্ভর, তার যে এই পুরো রাশিটি যে ডেল্টা এক্সের ওপর যে নির্ভর করছিল সেটি কিন্তু আর এখন নির্ভর করছে না। তাহলে আমাদের পড়ে রইল এই রাশিটি, শুধুমাত্র এই রাশিটি পড়ে রইল, সেটি হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1।